হ্যাকড বাই শেখ হাসিনা লিখে ভারতের হাজারো ওয়েবসাইট হ্যাক, ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়ার হুমকি। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে অপারেশন সিন্দুর ইস্যুতে বিজয় দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞায় ইরান, যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুত বলছেন দেশটির প্রেসিডেন্ট। গাজায় গণহত্যার কারণে ইসরায়েলি অস্ত্র ও গোলা বারুদ বহনকারী মার্কিন জাহাজ ও উড়োজাহাজের ট্রানজিট বাতিল করল স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইটের সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় হামলা জানিয়ে দায় স্বীকার করেছে হ্যাকাররা। এসব ওয়েবসাইটে লেখা আছে হ্যাকড বাই শেখ হাসিনা। প্রদর্শন করা হচ্ছে গেল বছরে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান। ওয়েবসাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। প্রায় 1 দশক পর আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার তোপে পড়েছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি 2015 সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করাতে রোববার রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নতুন নিষেধাজ্ঞায় অস্ত্র কেনাবেচা, ভ্রমণ, সম্পদ জব্দ ও ব্যাংকিং সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এ কারণে ইরানি রিয়ালের দামের রেকর্ড পতন হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়লে আমদানি পণ্যের দাম বাড়ে, এ কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই নিষেধাজ্ঞা অন্যায়, অবিচার এবং বেআইনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তার দেশ। গেল জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা করে। হামলার কারণে ইরানে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শন স্থগিত করে দেশটির সরকার। এ ব্যাপারে রাশিয়া ও চীন বলছে, পশ্চিমা দেশগুলো স্ন্যাপব্যাক ধারার অপব্যবহার করেছে। ইউরোপীয় দেশগুলো বলছে তারা অনেকবার আলোচনার চেষ্টা করেছে। ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শনে সহযোগিতা না করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে। এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান লড়াই, দুবাই জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান পতনের পর শিরোপা জিতল ভারত। রোববার রাতে পাকিস্তানের দেয়া 147 রানের লক্ষ্য তাড়া করে 19 ওভার 4 বলেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। এর পরপরই রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, খেলার মাঠে অপারেশন সিন্দুর, ফলাফল একই, ভারত জিতেছে। অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। এর মাধ্যমে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবির ইঙ্গিত করেন। H-1B ভিসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $1 লাখ ফি ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ক্লগ দ্য টয়লেট বা টয়লেট আটকে দাও অভিযান। মূলত ভারতীয়দের যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধা দিতে ডানপন্থী অনলাইন সংগঠনগুলো এই অভিযান চালাচ্ছে। অভিযানের নেপথ্যে আছে 4chan নামে এক অনলাইন ফোরাম। এই ফোরামের লোকেরা বিমানের টিকিট বুকিং দিচ্ছে কিন্তু কাটছেন না। এ কারণে টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। ভারতীয় ক্রেতারা টিকিট পাচ্ছেন না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারতীয়রা। লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের অধীনে 6ষ্ঠ তফসিলের দাবিতে অনশন করা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ মিথ্যা। এমনই দাবি করেছেন তার স্ত্রী গীতাঞ্জলি জেয়াংমো। তিনি অভিযোগ করেছেন, তার স্বামীকে তুলে নেওয়ার 48 ঘন্টারও বেশি সময় পরও কোনো অফিসারের কাছ থেকে তথ্য পাননি। 4 বছর আগে ওয়াংচুক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন। তখন থেকেই ধীরে ধীরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়। ওয়াংচুকের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ আইনে জামিন ছাড়াই দীর্ঘদিন আটক রাখার বিধান আছে। ফিলিস্তিনের গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 79 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 379 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মারা গেল 66,005 জন, আহত হয়েছেন 1,68,162 জন ফিলিস্তিনি। গাজার মন্ত্রণালয় জানিয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। মন্ত্রণালয় আরও জানিয়েছে গেল 24 ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 66 জন। সব মিলিয়ে খাদ্য সহায়তা নিতে গিয়ে মারা গেছেন 2,566 জন, আহত হয়েছেন 18,769 জন।
ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন। রোটা এবং মোরন দে লা ফ্রন্টেরা ঘাঁটি দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ বহনকারী মার্কিন বিমান বা জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন সরকার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো। স্পেনের সংবাদপত্র এল পাইস সংবাদ এসব তথ্য জানিয়েছে। কাতারের মধ্যস্থতায় আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রোববার ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়। তার নাম আমির আমিরি। 2024 সালের ডিসেম্বর থেকে এক ব্রিটিশ দম্পতির সঙ্গে আটক ছিলেন তিনি। কাতারের মধ্যস্থতার মুক্তি পেয়ে আমিরি রোববার সন্ধ্যায় দোহার উদ্দেশ্যে রওনা দেন। এবছর কাতারের মধ্যস্থতায় তালেবানের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত পঞ্চম মার্কিন নাগরিক তিনি। তার মুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন। ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রোববার জিলিন প্রদেশের চাংচুনের একটি আদালত এ দণ্ড ঘোষণা করেন। আদালত বলেছে 2007 থেকে 2024 সাল পর্যন্ত তাং গানসু প্রদেশের গভর্নর এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালে ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পের চুক্তি এবং চাকরির সমন্বয়ের মতো বিভিন্ন বিষয়ে কিছু ব্যক্তি সুবিধা আদায় করেছেন। সব মিলিয়ে তিনি 268 মিলিয়ন ইউয়ান, যা 37.57 মিলিয়ন ডলারের সমপরিমাণ ঘুষ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় রোববার এক বন্দুকধারী গুলি করে এবং ভবনে আগুন লাগিয়ে 4 জনকে হত্যা করেছে। আহত করেছে আরও 8 জনকে। পুলিশ জানিয়েছে ওই বন্দুকধারী গাড়ি চালিয়ে গির্জার ভিতরে ঢুকে গুলি চালায়, পরে ভবনে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন চার্চ অফ জিসাস ক্রাইস্ট অব লেটার ডে সেইন্টস গির্জাটি ডেট্রয়েট থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিমের একটি শহরে। হামলার সময় কয়েকশো মানুষ প্রার্থনা করছিলেন। সন্দেহভাজন হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। মিশিগানের বার্টনের গির্জারি কার পার্কিং এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস। রোববার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এরিক অ্যাডামস জানিয়েছেন তিনি নির্বাচনের লড়াই থেকে সরে যাচ্ছেন। ঘুষ গ্রহণ ও অবৈধ অনুদান নেওয়ার অভিযোগে বিপুল সংখ্যক নিউ ইয়র্কবাসী অ্যাডামসের পদত্যাগ দাবি করেছিলেন। তার আগে আরেক মেয়র প্রার্থী জিম ওয়ালডেন নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের সরে যাওয়ায় এখন নির্বাচনী লড়াই হবে মামদানি, কুওমো ও কার্টিস লিওয়ার মধ্যে। এ লড়াইয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রভাবশালী প্রার্থী মামদানি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।